আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা হিপবোন রিভিউ করব। তবে আমরা আগের ভিডিওতে রিভিউ করেছিলাম শুধু ইলিয়াম সম্পর্কে। আজকে আমরা কথা বলবো পিউবিস এবং ইসচিয়াম সম্পর্কে। তো আমার হাতে যে হিপবোনটা রয়েছে সেটা হচ্ছে একটি ফিমেল হিপবোন। কেন এটি ফিমেল হিপবোন সেটা আমি সবার শেষে ব্যাখ্যা করব। কীভাবে হচ্ছে আমরা মেল অথবা ফিমেল হিপবোন কীভাবে পার্থক্য করব, কীভাবে আলাদা করব, সেটার কিছু পয়েন্ট আছে। আমি পয়েন্টগুলো সবার শেষে ব্যাখ্যা করব। এবং তোমরা যারা হচ্ছে এই ভিডিও দেখতেছো, এটার ইলিয়াম সম্পর্কে যে ভিডিওটা সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা যারা ফেসবুক থেকে দেখবে তারা ইউটিউবে গেলেই পেয়ে যাবে। তো আমি প্রথমেই শুরু করতে চাচ্ছি কিছু বেসিক কথা দিয়ে, যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের জন্য, যে এটা হচ্ছে একটা হিপবোন, এটা লেফট সাইডের, এবং এটার তিনটা পার্ট থাকে, একটা ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ইসচিয়াম এবং পিউবিস। তো প্রথমেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পিউবিস নিয়ে, যে এই অংশকে বলা হয় পিউবিস, এটাকে বলা হয় পিউবিস। এই পিউবিসের সাধারণত দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে র্যামাস আর একটা হচ্ছে বডি। এই অংশটুকু বলা হয় বডি, এই অংশটুকু বলা হয় বডি, এবং এর দুইটা র্যামাস থাকে। এটা হচ্ছে সুপিরিয়র র্যামাস আর এটা হচ্ছে ইনফিরিয়র র্যামাস। তো প্রথমে যদি বলি বডি সম্পর্কে, তাহলে এর কিছু সারফেস এবং এর কিছু বর্ডার রয়েছে। যেমন এটা হচ্ছে এইটাকে বলা হয় অ্যান্টেরিয়র সারফেস, এবং এটার পিছনে যেটা আছে সেটাকে বলা হয় পেলভিক সারফেস অথবা পোস্টেরিয়র সারফেস। অনেক বইয়ে পেলভিক সারফেস লেখা, অথবা কোনো কোনো বইতে পোস্টেরিয়র সারফেস লেখা। অ্যান্ড এই যে অংশটা, এটা একটা সারফেস, এটাকে বলা হয় সিমফাইসিয়াল সারফেস। এই সিমফাইসিয়াল সারফেসটা অপোজিট যে হিপবোন আছে তার সাথে, তার যে সিমফাইসিয়াল যে সারফেস আছে তার সাথে আর্টিকুলেট করে, এবং এটা ফর্ম করে পিউবিক সিমফাইসিস, যেটা হচ্ছে এক ধরনের জয়েন্ট ফর্ম করে। এটার নাম হচ্ছে সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট। এখন আসি এটার কী বর্ডার আছে। বর্ডারের মধ্যে মেইনলি এখানে একটা সুপিরিয়র বর্ডার থাকে। এটা আমরা যেটা জানি সেটা হচ্ছে এটাকে বলা হয় পিউবিক ক্রেস্ট, এবং এই পিউবিক ক্রেস্টের সাথে এখানে একটা টিউবারকল থাকে, এটার নাম হচ্ছে পিউবিক টিউবারকল। তো আমরা হচ্ছে এটার অ্যাটাচমেন্টগুলো পড়বো, এখানে কী অ্যাটাচমেন্ট হয়, গুরুত্বপূর্ণ কিছু অ্যাটাচমেন্ট আছে। তার আগে আমরা সার্ভিস নিয়ে একটু কথা বলি। তো আমরা প্রথমে বলেছি যে সিমফাইসিয়াল সার্ভিস, যেটা হচ্ছে অপোজিট এই বোনের সাথে লাগে এবং ফর্ম করা হচ্ছে পিউবিক সিমফাইসিস, অ্যান্ড এটা হচ্ছে এক ধরনের জয়েন্ট ফর্ম করে, যেটার নাম হচ্ছে সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট। অ্যান্ড অ্যান্টিরিয়র সার্ফেসের যে অ্যাটাচমেন্ট, এর মধ্যে কিছু অ্যাটাচমেন্ট আছে। অ্যান্টিরিয়র সার্ফেসের অ্যাটাচমেন্টের মধ্যে জাস্ট এই উপরে যে পিউবিক ক্রেস্ট এবং যে মার্জিনটা আছে এইটার একটা জাস্ট অ্যাঙ্গেল বরাবর এখানে একটা অ্যাটাচমেন্ট লাগে, সেটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, এবং এটার জাস্ট নিচের দিকে লাগে হচ্ছে গ্রাসিলিসের ল্যাটারালি লাগে হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিসের ল্যাটারালি লাগে হচ্ছে অবটুরেটর এক্সটার্নাস। তাহলে অ্যাডাক্টর লঙ্গাস, এখানে গ্রাসিলিসের ল্যাটারালি থাকবে হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস, অ্যান্ড অ্যাডাক্টর ব্রেভিসের ল্যাটারালি থাকবে হচ্ছে অবটুরেটর এক্সটার্নাস। এটাই শুধু ছিল অ্যান্টেরিয়র সার্ফেসের অ্যাটাচমেন্ট। এবং পোস্টেরিয়র সার্ফেসকে সাধারণত দুইভাবে ভাগ করা যায়, আপার পার্ট এবং লোয়ার পার্ট, অথবা পোস্টেরিয়র সার্ফেসের অপর নাম আমরা জানি পেলভিক সার্ফেস। আপার পার্ট এবং লোয়ার পার্ট, এখানে জিজ্ঞেস করা যায় পোস্টেরিয়র সার্ফেস কিসের সাথে রিলেটেড থাকে। এটা কিসের সাথে রিলেটেড থাকে? এটা সাধারণত রিলেটেড থাকে হচ্ছে ইউরিনারি ব্লাডারের সাথে। তো এখানে আরেকটা প্রশ্ন করা হয়, ইউরিনারি ব্লাডারের সাথে কি ডিরেক্ট রিলেটেড থাকে কি না? তখন উত্তর দিতে হবে না, এটা ডিরেক্টলি রিলেটেড থাকে না। এর মধ্যে একটা ফ্যাট থাকে, সেটার নাম হচ্ছে রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট। এখন আসো লোয়ার পার্ট সম্পর্কে। আমরা আগেই বলে নিয়েছি যে পেলভিক সার্ফেস দুইটা ভাগ করে, আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট। আপার পার্টে হচ্ছে রিলেশন বলে দিলাম যে ইউরিনারি ব্লাডার, এবং এটা সেপারেট করা থাকে বাই রেট্রোপিউবিক প্যাড অফ ফ্যাট। অ্যান্ড এটা যে লোয়ার সার্ফেস রয়েছে, লোয়ার সার্ফেস হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল কিছু অ্যাটাচমেন্ট রয়েছে। আচ্ছা, মিডিয়াল টু ল্যাটারাল যাচ্ছি আমরা। প্রথম হচ্ছে মিডিয়াল পিউবোপ্রোস্টাটিক লিগামেন্ট, দেন হচ্ছে ল্যাবাটোরাইনাই মাসেল, দেন হচ্ছে প্যারাটাল লেয়ার অফ পেলভিক ফ্যাসা অ্যান্ড অবটুরেটর ইন্টারনাস। এগুলো থাকবে হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল। এখন আমরা কথা বলবো পিউবিক ক্রেস্ট নিয়ে। এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট, এবং এটার সামনে যে একটা টিউবারকল থাকে এটাকে বলা হয় পিউবিক টিউবারকল। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে অস্পির মধ্যে দেওয়া হয়, চক মার্ক করে দেওয়া হয় যে হোয়াট ইজ, এটাকে আইডেন্টিফাই করতে বলা হয়, এবং এটার মধ্যে কী অ্যাটাচমেন্ট লাগে অথবা এটার মধ্যে কী রিলেশন আছে সেটা জিজ্ঞেস করা হয়। তো প্রথমে আসি পিউবিক ক্রেস্ট সম্পর্কে। এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট, যেটা আমরা সুপিরিয়র বর্ডার নামেও জানি। এই পিউবিক ক্রেস্টে সাধারণত কয়েকটা অ্যাটাচমেন্ট লাগে, যেমন ল্যাটারালি যেটা লাগে সেটা হচ্ছে
রেক্টাস অ্যাবডোমিনিস ল্যাটারালি লাগে। অ্যান্ড এটার যে অ্যান্টিরিয়রলি একটা অ্যাটাচমেন্ট আছে সেটা হচ্ছে পিরামিডালিস, এবং এই যে এই মাসেলে জাস্ট অ্যান্টিরিয়র ল্যাটারাল অ্যাবোভে একটা টেন্ডন পাস করে, সেটা হচ্ছে কনজয়েন্ট টেন্ডন। সেটা হচ্ছে কনজয়েন্ট টেন্ডনটা হচ্ছে জাস্ট এই মাসেলের অ্যাবোভে পাস করে। এবং নাও কাম টু দ্য পিউবিক টিউবারকল। পিউবিক টিউবারের খুব ইম্পর্টেন্স। পিউবিক টিউবারকল আমরা জানি যে এখানে একটা লিগামেন্ট থাকে, এরকম থাকে যে একটা হচ্ছে অ্যান্টেরো সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্ড পিউবিক টিউবারকলে একটা অ্যাটাচমেন্ট আছে সেটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। ইনগুইনাল লিগামেন্টের ল্যাটারাল এন্ড যেটা ল্যাটারাল এন্ড এটা থাকে হচ্ছে অ্যান্টেরো সুপিরিয়র ইলিয়াক স্পাইনে, অ্যান্ড মিডিয়াল এন্ড যেটা থাকে সেটা লাগে হচ্ছে পিউবিক টিউবারকলে। এছাড়াও এখানে আর কিছু অ্যাটাচমেন্ট আছে, যেমন হচ্ছে ক্রিমাস্টারটা লাগে এখানে, এবং অ্যান্টেরিয়র লেয়ার অফ রেক্টা শিটটাও এখানে লাগে। তবে ভাইবার মধ্যে সবচেয়ে অ্যাটাচমেন্টটা তো ধরাই হয়, তার সাথে আরও অনেক কিছু ধরা হয়। যেমন এর মধ্যে জিজ্ঞেস করা হয় যে এটা মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে কী কী রিলেশন থাকে। তো এটা মেলের ক্ষেত্রে এক ধরনের রিলেশন থাকে এবং ফিমেলের ক্ষেত্রে এক ধরনের রিলেশন থাকে। মেলের ক্ষেত্রে এটা রিলেটেড থাকে হচ্ছে স্পার্মাটিক কর্ড যেটা মেলের সাথে রিলেটেড থাকে। অ্যান্ড ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে থাকে হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। এটা হচ্ছে রিলেশন থাকে। এটা অনেক সময় না, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ভাইভাতে অনেক সময় ধরা হয়। এখন আমরা কথা বলবো আমাদের যেহেতু পিউবিস শেষ, আমরা বডি নিয়ে কথা বললাম পিউবিসের, এখন আমরা কথা বলবো সুপিরিয়র রেমাস নিয়ে। সুপিরিয়র রেমাসের মধ্যেও তিনটা সারফেস থাকে এবং তিনটা বর্ডার থাকে। এর মধ্যে যে বর্ডারগুলো থাকে তার মধ্যে এটা হচ্ছে অবটুরেটর ক্রেস্ট, এটাকে বলা হয় অবটুরেটর ক্রেস্ট, এবং উপরে একটা বর্ডার আছে সেটাকে বলা হয় পেকটিনিয়াল লাইন, এবং নিচের যে বর্ডার সেটা বলা হয় ইনফেরিয়র বর্ডার। তাহলে হচ্ছে অবটুরেটর ক্রেস্ট, পেকটিনিয়াল লাইন অ্যান্ড ইনফেরিয়র বর্ডার। অ্যান্ড এটার মধ্যে কিছু সার্ভিস থাকে, যেমন হচ্ছে অবটুরেটর ক্রেস্ট এবং পেকটিনিয়াল লাইনের মাঝখানে একটা সার্ভিস থাকে সেটা বলা হয় পেকটিনিয়াল সার্ভিস। দেন পিছনে পেকটিনিয়াল লাইনের ইনফেরিয়র সার্ভিস বরাবর যে সার্ভিসটা থাকে সেটাকে বলা হয় পেলভিক সার্ভিস। অ্যান্ড অবটুরেটর ক্রেস্ট এবং ইনফেরিয়র বর্ডারের মাঝখানে যে সার্ভিসটা থাকে সেটা বলা হয় অবটুরেটর সার্ভিস। এখন চলে আসি অ্যাটাচমেন্টের মধ্যে। অবটুরেটর ক্রেস্ট যেটা বর্ডার অবটুরেটর ক্রেস্ট, এটার মধ্যে যে অ্যাটাচমেন্ট লাগে সেটা হচ্ছে ফিমোরাল লিগামেন্ট সাধারণত একটু ল্যাটারালি লাগে। দেন হচ্ছে পেকটিনিয়াল লাইন, এটার মধ্যে কিছু অ্যাটাচমেন্ট আছে। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে এই পেকটিনিয়াল লাইনকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মিডিয়াল পার্ট, এটা হচ্ছে ল্যাটারাল পার্ট। মিডিয়াল পার্টে এক ধরনের অ্যাটাচমেন্ট থাকে এবং ল্যাটারাল পার্টে এক ধরনের অ্যাটাচমেন্ট থাকে। মিডিয়াল পার্টে লাগে সাধারণত হচ্ছে ল্যাকুনার লিগামেন্ট, কনজয়েন্ট টেন্ডন, ফাসা ট্রান্সভার্সালিস অ্যান্ড ইলিয়াকা। তাহলে মিডিয়াল পার্টে কী লাগলো? মিডিয়াল পার্টে লাগে হচ্ছে ল্যাকুনার লিগামেন্ট, কনজয়েন্ট টেন্ডন অ্যান্ড ফাসা ট্রান্সভার্সালিস অ্যান্ড ইলিয়াকা। অ্যান্ড ল্যাটারাল পার্ট যেটা আছে সেটার মধ্যে লাগে হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্ট অ্যান্ড পেকটিনিয়াল ফাসা। নাও কাম টু দ্য ইনফেরিয়র বর্ডার তো সাধারণত হচ্ছে আপার বর্ডার অফ অবটুরেটর ফোরামেন ফর্ম করে। এটা হচ্ছে অবটুরেটর ফোরামেন, এর আপার বর্ডারটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার ফর্ম করে, এবং এটার মধ্যে যে অ্যাটাচমেন্ট সেটা হচ্ছে অবটুরেটর মেমব্রেন থাকে। অবটুরেটর মেমব্রেন এটা অ্যাটাচমেন্ট দেওয়া থাকে ইনফেরিয়র বর্ডারের ক্ষেত্রে। এখন আমরা কথা বলবো সার্ভিস নিয়ে। প্রথমে আসি পেকটিনিয়াল সার্ভিস সাধারণত হচ্ছে মিডিয়াল পার্টে একটা অ্যাটাচমেন্ট লাগে, সেটা হচ্ছে পেকটিনিয়াসের অ্যাটাচমেন্ট হয়। দেন হচ্ছে পেলভিক সার্ভিস সাধারণত তেমন একটা অ্যাটাচমেন্ট নেই, যেটা হচ্ছে পেলভিক সার্ভিস অফ যে বডি আছে সেটার সাথে কন্টিনিউশন হয়। দেন হচ্ছে যে অবটুরেটর সার্ভিসে এখানে একটা ছোট্ট একটা গ্রুপ আছে, এই গ্রুপটা, এই যে ছোট্ট একটা গ্রুপ, এটা হচ্ছে সাধারণত একটা ক্যানেলে কনভার্ট হয়। অবটুরেটর ক্যানেল বলা হয়, আমরা যেটা অবটুরেটর ক্যানেল নামে চিনি। এটা কীভাবে কনভার্ট হয় অবটুরেটর ক্যানেল, এটা প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করা হয়। সেটা হচ্ছে অবটুরেটর মেমব্রেন দিয়ে এখানে লাগানো থাকে সাধারণত, এই অবটুরেটর মেমব্রেন দিয়ে জাস্ট এই জায়গা দিয়ে এখানে হচ্ছে একটা গ্যাপ থাকে যেটা ক্যানেল ফর্ম করে, এবং জিজ্ঞেস করে যে এর মধ্যে দিয়ে কী কী ট্রান্সমিট হয়। এর মধ্যে সাধারণত অবটুরেটর নার্ভ এবং অবটুরেটর ভেসেলস ট্রান্সমিট হয়, এবং এদের অ্যারেঞ্জমেন্ট থাকে হচ্ছে অ্যাবভ ডাউনওয়ার্ডসের মধ্যে থাকে। প্রথম হচ্ছে অবটুরেটর নার্ভ, দেন অবটুরেটর আর্টারি, দেন অবটুরেটর ভেইন। এখান থেকে অনেক সময় একটা প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে যে হোয়াট ইজ লিনিয়ার টার্মিনালিস বা লিনিয়ার টার্মিনালিসের কী কী দিয়ে ফর্ম হয়। সেটা ক্ষেত্রে আমরা যদি বলি, যখন হচ্ছে আমরা বলতে যাব যে পিভিসের মধ্যে কী কী বর্ডার আছে, যখন আমরা বলবো পেকটিনিয়াল বর্ডার বা পেকটিনিয়াল লাইন, তখন এরা জিজ্ঞেস করে থাকে যে তাহলে এটা কি ফর্ম করে। এটা ফর্ম করে সাধারণত লিনিয়ার টার্মিনালিস। আর কী কী দিয়ে ফর্ম হয় এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে প্রথমে আর্কুয়েট লাইন, লিনিয়ার টার্মিনালিস ফর্ম হয় আর্কুয়েট লাইন দিয়ে, দেন ইলিওপিউবিক ইমিনেন্স দিয়ে, দেন হচ্ছে পেকটিনিয়াল লাইন, অ্যান্ড বাকি অংশটুকু সুপিরিয়র বর্ডার অথবা পিউবিক ক্রেস্ট।
এই 4টা অংশ মিলে হচ্ছে লিনিয়ার টার্মিনালিস ফর্ম করে এবং এটা সাধারণত ট্রু পেলভিসের আপার পার্ট থাকে এবং এর মধ্যে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এই লিনিয়ার টার্মিনালিসে কী কী রিলেশন থাকে, যেটা মেইনলি শুনতে চায়। যেমন হচ্ছে এটা হচ্ছে একটা জয়েন্ট ফর্ম করে এখানে, সেটা হচ্ছে যে স্যাক্রোয়াইলিক জয়েন্ট ফর্ম করে। তো স্যাক্রোয়াইলিক জয়েন্টের মধ্যে সামনে কী রিলেশন থাকে এটা অধিকাংশ সময় জানতে চায় টিচার। একটা রিলেশন জানতে চায়, সেটা হচ্ছে ইউরেটার। এর সামনে সাধারণত ইউরেটার ডাউনওয়ার্ডসলি পাস করে। তো এছাড়াও আরও কিছু লিনিয়ার টার্মিনালিসের মধ্যে আরও কিছু রিলেশন আছে, সেগুলো আমরা জেনে রাখবো, বা এগুলো অনেক সময় জিজ্ঞেস করা হয়। তবে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় ইউরেটারের রিলেশনটা। সাধারণত সেটা স্যাক্রো আইলেক জয়েন্ট আছে সেটার ইন ফ্রন্ট দিয়ে হচ্ছে ডাউনওয়ার্ডসই পাস হয়। অ্যান্ড বাকি যে রিলেশনগুলো আছে সেগুলো যদি সিরিয়ালি বলি, ইন্টারনাল আইলেক ভেসেলস, ইউরেটার, ইন্টারনাল আইলেক ভেসেলস, দেন ইউরেটার, দেন হচ্ছে ওভারিয়ান ভেসেলস, দেন হচ্ছে ইন কেস অফ মেল এখানে থাকবে হচ্ছে ভাস ডিফারেন্স, ইন কেস অফ ফিমেল এখানে থাকবে হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, দেন অবলিটারেটেড আম্বিলিক্যাল আর্টারি, মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট যেটা হচ্ছে পিউবিক সিম্পাইসিসের জাস্ট বিহাইন্ডে থাকবে। তাহলে এগুলো ছিল হচ্ছে লিনিয়ার টার্মিনালিসের এর রিলেশন কী কী এখান দিয়ে পাস করে। নাও কাম টু দ্য ইনফিরিয়র রেমাস। ইনফিরিয়র রেমাসের সাধারণত হচ্ছে ইস্টিয়ামের সাথে মিলিয়ে ফর্ম করা হচ্ছে ইস্টিওবিমিক রেমাই। এটার এই যে ইনফিরিয়র রেমাস যেটা আছে পিভিসি ক্যাটারিং পিভিস, সেটার মধ্যে দুইটা সার্ফেস থাকে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস অ্যান্ড এটা হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস। এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। তো অ্যান্টেরিয়র সার্ফেসের ক্ষেত্রে কিছু অ্যাটাচমেন্ট আছে, যেমন হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল বলা হয় গ্রাসিলিস, অ্যাডাক্টর ব্রেভিস, অবটুরেটর এক্সটার্নাস এবং অ্যাডাক্টর ম্যাগনাসও থাকে। তাহলে গ্রাসিলিস, অ্যাডাক্টর ব্রেভিস, অবটুরেটর এক্সটার্নাস অ্যান্ড অ্যাডাক্টর ম্যাগনাস সাধারণত হচ্ছে ইন কেস অফ লোয়ার পার্টে থাকে, সাধারণত অ্যাডাক্টর ব্রেভিস এবং অবটুরেটর এক্সটার্নাসের মাঝখানে থাকে। তো এটা ছিল হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেসের অ্যাটাচমেন্ট। এখন আমরা কথা বলবো পোস্টেরিয়র সার্ফেস নিয়ে। পোস্টেরিয়র সার্ফেস সাধারণত হচ্ছে দুইটা রিডস দিয়ে 3টা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে মিডিয়াল পার্ট, ইন্টারমিডিয়েট পার্ট অ্যান্ড ল্যাটারাল পার্ট। মিডিয়াল পার্টের একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে, যেমন হচ্ছে ক্রাস পেনিসের সাথে এটা রিলেটেড থাকে। জাস্ট এই কারণে যে ইস্টিওবিমিক রেমাস যেটা আছে ইন কেস অফ মেল এটা হচ্ছে ইভার্টে থাকে ডিউ টু প্রেজেন্স অফ ক্রাস পেনিস, অ্যান্ড ইন কেস অফ ফিমেল এটা থাকে সাধারণত ইনভার্টে থাকে। তো ইন কেস অফ এটা হচ্ছে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এটা ইনভার্টেড যেহেতু এটা হচ্ছে ফিমেল হিপবোন। এখন যদি আমরা ইন্টারমিডিয়েট এরিয়ার কথা বলি, তাহলে ইন্টারমিডিয়েট এরিয়ার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা অ্যাটাচমেন্ট থাকে, একটা রিলেশন থাকে। দুইটাই জানতে চায়। যদি অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করে তাহলে সাধারণত থাকে হচ্ছে স্ফিংটার ইউরোথ্রে, এবং যদি রিলেশন জিজ্ঞেস করে তাহলে হচ্ছে থাকে হচ্ছে ডরসাল নার্ভ অফ প্যানিস অর ক্লাইটোরিস অ্যান্ড ইন্টারনাল পোডেন্টাল ভেসেলস। দেন ল্যাটারাল পার্ট যেটা আছে সেই ল্যাটারাল পার্টটা হচ্ছে এটা সাধারণত একটা অ্যাটাচমেন্ট দেয়, সেটা হচ্ছে অবটুরেটর ইন্টারনাস এই ল্যাটারাল পার্টে অ্যাটাচমেন্ট দেয়। এখন আমরা কথা বলবো বর্ডার নিয়ে। এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার। মিডিয়াল বর্ডারে আমরা আগেই জেনেছি যে যেহেতু এই মিডিয়াল পার্টে ক্রাসপেনের সাথে রিলেটেড থাকে, তার মানে এই মিডিয়াল বর্ডারটা হচ্ছে ক্রাসপেনের সাথে রিলেটেড থাকবে এবং এটা এক ধরনের অ্যাটাচমেন্ট দেয়, সেটা হচ্ছে ফাশা ল্যাটার অ্যাটাচমেন্ট দেয়। অ্যান্ড মেমব্রেনাস লেয়ার অফ সুপারফিশিয়াল ফাশা অফ পেরিনিয়াম, এটা আরেকটা নাম হচ্ছে ফাশা অফ কলিস। অ্যান্ড ল্যাটারাল পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অবটুরেটর মেমব্রেন অ্যাটাচমেন্ট দেয়। এখন আমরা যদি ইন টোটাল যদি আমরা বলি যে মিডিয়াল টু ল্যাটারাল পোস্টেরিয়র সার্ফেসে কী রিলেশন আছে, তাহলে প্রথমে বলবো হচ্ছে ফাশা ল্যাটার, দেন ফাশা অফ কলিস, দেন পেরিনিয়াল মেমব্রেন, দেন স্ফিংটার ইউরোথ্রে, দেন ইউরোজেন্টাল ডায়াফ্রাম, দেন হচ্ছে অবটুরেটর ইন্টারনাস অ্যান্ড অবটুরেটর মেমব্রেন। এটা হচ্ছে এগুলো ছিল হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল। যদি জিজ্ঞেস করা হয় ইন টোটাল পোস্টেরিয়র সার্ফেস অফ রেমাসে কী অ্যাটাচমেন্ট বা রিলেশন থাকে, তাহলে আমরা এইভাবে বলবো। তো এটা ছিল হচ্ছে পিভি সম্পর্কে, পিভিকে বডি, সুপিরিয়র রেমাস, ইনফিরিয়র রেমাস সম্পর্কে। এখন আমরা চলে যাব হচ্ছে ইস্টিয়ামের মধ্যে। তো ইস্টিয়ামের মধ্যেও 3টা সার্ফেস থাকে, 3টা বর্ডার থাকে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, এবং জাস্ট এইখানে থাকে হচ্ছে ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। তাহলে হচ্ছে 3টা বর্ডার পেলাম অ্যান্ড 3টা সার্ফেস পাবো আমরা। এটা বলা হয় পেলভিক সার্ফেস, এটাকে বলা হয় এটা বলা হয় ডরসাল সার্ফেস এবং এই অংশটা বলা হয় ফিমোরাল সার্ফেস, এটা বলা হয় ফিমোরাল সার্ফেস। তাহলে হচ্ছে পেলভিক সার্ফেসটা থাকে কোথায়? পেলভিক সার্ফেসের সাথে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার এবং হচ্ছে পোস্টেরিয়র বর্ডার বরাবর থাকে। অ্যান্ড ডরসাল সার্ফেস থাকে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার বরাবর থাকে হচ্ছে ডরসাল সার্ফেস। অ্যান্ড ফিমোরাল সার্ফেস যেটা আছে, ফিমোরাল সার্ফেস থাকে হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার বরাবর।
এটা থাকে হচ্ছে ফিমোরাল সার্ভিস। এবং এর মধ্যে দুটো এন্ড থাকে, এটা হচ্ছে আপার এন্ড, এটা হচ্ছে লোয়ার এন্ড। এটা লোয়ার এন্ড। আপার এন্ডের সাধারণত হচ্ছে অ্যাসিডোপোলার ক্যাভিটি ফর্ম করতে হেল্প করে, এবং লোয়ার এন্ডে থাকে সাধারণত স্টিয়াল টিউবারসিটি, এবং এটা অস্পির মধ্যে অধিকাংশ সময় দেওয়া হয়। তাছাড়া ভাইবের মধ্যে স্টিয়াম ধরলেই স্টিয়াল টিউবারসিটি কী কী অ্যাটাচমেন্ট থাকে বা স্টিয়াল টিউবারসিটি কীভাবে ভাগ করে আমরা অ্যাটাচমেন্টগুলো পাই সেগুলো ধরা হয়। তো আমরা একে একে সব জানবো, স্টিয়াল টিউবারসিটির মধ্যে কীভাবে ভাগ করবো এবং সেগুলোর মধ্যে কী কী অ্যাটাচমেন্ট হয় সেগুলো আমরা জানবো। তো প্রথমে আসি, তাহলে দুইটা এন্ড শেষ হয়ে গেল। এখন যদি বলি বর্ডার সম্পর্কে, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডারটা হচ্ছে এখানে অপটোরেটর মেমব্রেনটা লাগবে। দেন হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, সাধারণত পোস্টেরিয়র বর্ডার অফ যে ইলিয়াম আছে সেটা থেকে কন্টিনিউশন হয়, এবং এটা এখানে থাকে হচ্ছে একটা স্পাইন থাকে, এটাকে বলা হয় স্টিয়াল স্পাইন, এবং এটাকে বলা হয় লেজার সাইটিক নস। এটা ছিল গ্রেটার সাইটিক নস, এটা হচ্ছে লেজার সাইটিক নস। এই লেজার সাইটিক নস এবং স্টিয়াল স্পাইন সম্পর্কে আমরা পরে জানবো। প্রথমে আছে সার্ভিস নিয়ে। এটা হচ্ছে পেলভিক সার্ভিস। পেলভিক সার্ভিসের মধ্যে এক ধরনের অ্যাটাচমেন্ট দেয়, সেটা হচ্ছে এখান থেকে একটা মাসেল অ্যারাইজ করে, সেটা হচ্ছে অপটোরেটর ইন্টারনাস। অপটোরেটর ইন্টারনাস মাসেল এখান থেকে অ্যারাইজ করে। দেন কাম টু দ্য ডরসাল সার্ভিস। এটা হচ্ছে ডরসাল সার্ভিস। ডরসাল সার্ভিসে তেমন কোনো অ্যাটাচমেন্ট নেই। আমরা বলবো হচ্ছে ফিমোরাল সার্ভিস। এটা হচ্ছে ফিমোরাল সার্ভিস, এর মধ্যে কিছু অ্যাটাচমেন্ট আছে। এর মধ্যে দুইটা মাসেল অ্যাটাচমেন্ট লাগে, সেটা হচ্ছে কোয়াড্রেটাস এক্সট্রানাস এবং কোয়াড্রেটাস ফিমোরাস। এখান থেকে সাধারণত হচ্ছে কোয়াড্রেটাস এক্সট্রানাস আসে, এবং জাস্ট ল্যাটারাল যে বর্ডার আছে এটার কাছাকাছি স্ট্রিপ থেকে একটা মাসেল আছে, সেটা হচ্ছে কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল। তো এই ছিল আমাদের সার্ভিস সম্পর্কে কথা। এবং আমরা এখন চলে যাব হচ্ছে স্টিয়াল টিউবারসিটি। স্টিয়াল টিউবারসিটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা কীভাবে ভাগ করা হয় এবং কীভাবে ভাগ করে আমরা কী কী পার্ট পাই এবং সেগুলো অ্যাটাচমেন্ট কী, সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং ধরা হয়। স্টিয়াল টিউবারসিটিকে সাধারণত আমরা হচ্ছে একটা ট্রান্সভার্স রিজ দিয়ে দুটো ভাগ করি। একটা হচ্ছে আপার কোয়াড্রিল্যাটারাল পার্ট এবং হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার পার্ট। এই আপার কোয়াড্রিল্যাটারাল পার্টকে একটি অবলিক রিজ দিয়ে দুটো ভাগ করা হয়। একটা হচ্ছে আপার পার্ট আর একটা হচ্ছে লোয়ার পার্ট, অথবা এটাকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে আপার ল্যাটারাল পার্ট অ্যান্ড লোয়ার মিডিয়াল পার্ট। আপার ল্যাটারাল পার্ট যেটা, সেটার মধ্যে এক ধরনের অ্যাটাচমেন্ট লাগে, সেটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস, এবং লোয়ার মিডিয়াল যেটা, সেটার মধ্যে এক ধরনের অ্যাটাচমেন্ট লাগে, সেটা হচ্ছে সেমি টেন্ডিনোসাস, এবং এর সাথে হচ্ছে লং হেড অফ বাইসেপস ফিমোরিস। সবগুলো হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল নামে পরিচিত। এবং হচ্ছে যে লোয়ার পার্ট যেটা আমরা রয়ে গেছে, যে লোয়ার পার্টটাকে হচ্ছে আবার দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে মিডিয়াল স্মলার এরিয়া এবং ল্যাটারাল লার্জার এরিয়া। মিডিয়াল স্মলার এরিয়া যেটা, সেটা সাধারণত আমাদের সিটিং পোস্টারে সাহায্য করে। আমরা যখন বসি তখন আমাদের এটা পোস্টারে সাহায্য করে বসতে, এবং এটার মধ্যে দিয়ে ওয়েট ক্যারি হয়। অ্যান্ড দেন হচ্ছে যে এর মধ্যে শুধু ফাইবারাস অ্যান্ড ফ্যাটি টিস্যু লাগানো থাকে। অ্যান্ড লার্জার যে ল্যাটারাল পার্ট আছে, লার্জার ল্যাটারাল পার্ট এখানে, তো এর মধ্যে হচ্ছে একটা মাসেল অ্যাটাচমেন্ট লাগে, সেটা হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। এবং এখানে আমরা একটা গ্রুপ দেখতে পাচ্ছি, এই যে গ্রুপটা হচ্ছে এখানে এক মাসেলে এই কিছু রিলেশন থাকে, যেমন হচ্ছে অপটোরেটর ইন্টারনাস এবং গ্যামিলি। এই দুইটা মাসেলের ট্যান্ডন এখান দিয়ে পাস করে এই গ্রুপটা দিয়ে। আমরা কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে এটা হচ্ছে স্টিয়াল স্পাইন। এটা অস্পির মধ্যে হরবার আসে, এবং এটা জিজ্ঞেস করা হয়, ভাইবার মধ্যেও জিজ্ঞেস করা হয়, যেমন এটার মধ্যে কী অ্যাটাচমেন্ট থাকে। এটা হচ্ছে স্টিয়াল স্পাইন টিপ, টিপের মধ্যে এক ধরনের অ্যাটাচমেন্ট থাকে, এটা হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। অ্যান্ড এর অ্যান্টেরিয়রলি আরেকটা মাসেলের অ্যাটাচমেন্ট লাগে, সেটা হচ্ছে ল্যাবরেটরি, যেটার পোস্টেরিয়র লেয়ারটা আসে, পোস্টেরিয়র ফাইবারটা আসে। কিন্তু অ্যান্টেরিয়র ফাইবারটা আমরা বলেছিলাম যে বডি অফ দ্য পিউবিসের জাস্ট হচ্ছে পোস্টেরিয়র সার্ভিস বা পেলভিক সার্ভিস থেকে আসে, আর পোস্টেরিয়র যে ফাইবার সেটার মধ্যে থেকে আসে হচ্ছে অ্যান্টেরিয়র ফাইবার, যে ল্যাবরেটরি। অ্যান্ড এটার মধ্যে যে ল্যাবরেটরি থাকে সেটা আসে হচ্ছে পোস্টেরিয়র ফাইবার। নাও কাম টু দ্য লেজার সাইটিক নস। লেজার সাইটিক নস আমরা জানি যে গ্রেটার সাইটিক নস দিয়ে অনেক কিছু পাস হয়, এবং সেগুলো তার মধ্যে থেকে কিছু বের হয়ে যায়, তার মধ্যে থেকে কিছু আবার লেজার সাইটিক নস হয়ে আবার পেলভিক ক্যাভিটির মধ্যে প্রবেশ করে। তো এখান দিয়ে কী ঢুকে প্রথমে আমরা সেটা জানি। প্রথমে হচ্ছে এখান দিয়ে ঢুকে হচ্ছে পোটেন্টাল নার্ভ, পেলভিক ক্যাভিটি ঢুকে। দেন হচ্ছে নার্ভ টু অপটোরেটর ইন্টারনাস, এটাও ঢোকে, এবং হচ্ছে ইন্টারনাল পোটেন্টাল ভেসেলস, এটা হচ্ছে পেলভিক ক্যাভিটি ঢোকে। অ্যান্ড বের হয়ে হচ্ছে টেন্ডন, অপটোরেটর ইন্টারনাসের যে টেন্ডনটা, সেটা হচ্ছে এখান দিয়ে বের হয়। একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যেমন স্টিয়াল স্পাইনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যেখানে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট অ্যান্ড লেবারটরি মাসেলটা অ্যাটাচমেন্ট লাগে, কিন্তু পোস্টেরিয়রলি আরেকটা মাসেল অ্যাটাচমেন্ট লাগে, সেটা হচ্ছে কক্সিজিয়াস মাসেলটা হচ্ছে পোস্টেরিয়রলি অ্যাটাচমেন্ট লাগে অফ স্টিয়াল স্পাইনের ক্ষেত্রে। অ্যান্ড লেজার সাইটিক নসের ক্ষেত্রে হচ্ছে আপার মার্জিন দিয়ে একটা অ্যাটাচমেন্ট লাগবে, সেটা হচ্ছে জেমেলাস সুপিরিয়র। অ্যান্ড লেজার সাইটিকের জাস্ট নিচে হচ্ছে লোয়ার মার্জিন লাগবে হচ্ছে জেমেলাস ইনফেরিয়র। তাছাড়া ইস্টিয়ামের একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে রেমাস, কিন্তু রেমাস সম্পর্কে তেমন একটা জিজ্ঞেস করা হয় না, তাই আমরা এটা স্কিপ করে যাচ্ছি।
এখন আমরা চলে যাবো এসিটেবুলার কেভিটির মধ্যে। এসিটেবুলার কেভিটি এটা খুবই দিয়ে জিজ্ঞেস করা হয়। এসিটেবুলার কেভিটি সাধারণত দুইটা পার্ট থাকে, একটা আর্টিকুলার পার্ট, একটা হচ্ছে নন আর্টিকুলার যে পার্ট। আর্টিকুলার পার্ট যেটা হচ্ছে এই অংশটাকে হচ্ছে আর্টিকুলার পার্ট, যেখানে হচ্ছে হেড অফ দ্য ফিমার লাগে এবং এটা ফর্ম করে এক ধরনের জয়েন্ট, সেটা হচ্ছে হিপ জয়েন্ট। হ্যাঁ, হিপ জয়েন্ট ফর্ম করে এবং জিজ্ঞেস করা হয় হিপ জয়েন্ট কোন ভ্যারাইটি অফ জয়েন্ট। এটা হচ্ছে বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা আরেকটা হচ্ছে ভিতর যে অংশটুকু পার্ট, এই ভিতরের অংশটুকু হচ্ছে নন আর্টিকুলার পার্ট এবং এটার মধ্যে কিছু প্যাড অফ ফ্যাট থাকে। এবং জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য অ্যাসিটেবুলার নস। অ্যাসিটেবুলার নস কোনটুকু, এটুকু বলা হয় অ্যাসিটেবুলার নস, যে গ্যাপ অংশটা রয়ে গেছে এটুকু বলা হয় অ্যাসিটেবুলার নস। এবং এখানে জিজ্ঞেস করা হয় যে অ্যাসিটেবুলার নসের মধ্যে কোন অ্যাটাচমেন্ট আছে বা এর মধ্যে কোনো অ্যাটাচমেন্ট আছে কি না। এর মধ্যে একটা অ্যাটাচমেন্ট আছে, সেটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাসিটেবুলার লিগামেন্ট, ট্রান্সভার্স অ্যাসিটেবুলার লিগামেন্ট। অ্যান্ড হচ্ছে জিজ্ঞেস করবো যে এটা হচ্ছে কোন কোন অংশ দিয়ে, কোন কোন পার্ট, কোন কোন কতটুকু অংশ দিয়ে অ্যাসিটেবুলার ক্যাভিটি ফর্ম করে। অ্যাসিটেবুলার ক্যাভিটিকে যদি বলি তাহলে হচ্ছে পিউবিস ফর্ম করে 1/5 অফ অ্যাসিটেবুলার ক্যাভিটি, দেন ইস্ট্রিয়াম ফর্ম করে 2/5 অ্যান্ড রেস্ট অফ দ্য পার্ট ফর্ম করে বাই ইলিয়াম। তাহলে 1/5 বাই পিউবিস, 2/5 বাই ইস্ট্রিয়াম এবং ইলিয়াম বাই রেস্ট, এটা দিয়ে হচ্ছে অ্যাসিটেবুলার ক্যাভিটি ফর্ম হয়। দেন কাম টু দ্য অবট্রুটেড ফোরামেন, দিস ইজ দ্য অবট্রুটেড ফোরামেন। এটা অ্যাটাচমেন্ট থাকে অবট্রুটেড মেমব্রেন থাকে এবং এখানে একটা অবট্রুটেড ক্যানেল থাকে, আমরা আগে বলেছি সেখানে কী কী পাস করে। এটা অ্যাবভ ডাউনার যদি কল্পনা করি তাহলে উপরে থাকে হচ্ছে অবট্রুটেড নার্ভ, দেন অবট্রুটেড আর্টারি, দেন অবট্রুটেড ভেইন, দেন অবট্রুটেড ভেইন যায়। অ্যান্ড এখান থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয় যে সর্বশেষ যেটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই পেলভিক বা পেলভিক বোন বা হচ্ছে যদি হিপ বোনের কথা বলি তাহলে এটা দিয়ে মেজর কী কী নার্ভ পাস করে এটা জিজ্ঞেস করা হয়। যেমন এখানে মেজর 3টি নার্ভ হচ্ছে, একটা হচ্ছে সাইটিক নার্ভ সবচেয়ে মোটা, হ্যাঁ থিক নার্ভ, দেন হচ্ছে ফিমোরাল নার্ভ, দেন অবট্রুটেড নার্ভ। তো এখন জিজ্ঞেস করা হবে যে কোন নার্ভটা কোন দিক দিয়ে পাস করে। তো প্রথমে যদি বলি যে সেটা হচ্ছে যে সাইটিক নার্ভটা হচ্ছে এখান দিয়ে পাস করবে, গ্রেটার সাইটিক নজ দিয়ে পাস করবে এখান দিয়ে। দেন হচ্ছে অবট্রুটেড নার্ভটা হচ্ছে পাস করবে অবট্রুটেড ক্যানেল দিয়ে, অ্যান্ড যেটা হচ্ছে ফিমোরাল নার্ভ হচ্ছে পাস করবে এখান দিয়ে জাস্ট এখানে ইনগুনাল লিগামেন্ট থাকে, ইনগুনাল লিগামেন্টে জাস্ট বিহাইন্ড দিয়ে এখান দিয়ে পাস করবে হচ্ছে ফিমোরাল নার্ভ। এবং এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয় যে এটা কি মেল হেবুন নাকি ফিমেল হেবুন, কীভাবে বুঝবা। যেমন হচ্ছে আমি যেটা বলতেছি এটা হচ্ছে একটা ফিমেল হেবুন, কারণ এর মধ্যে আমরা কিছু জিনিস দেখতে পারি। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে ইস্ট্রিয়াল স্পাইনটা সাধারণত হচ্ছে ইনভার্টেড থাকে হচ্ছে ইন কেস অফ মেল, বাট ইভার্টেড থাকে হচ্ছে ইন কেস অফ ফিমেল। আমার এখানে এটা যেটা আছে সেটা হচ্ছে ইভার্টেড। দেন হচ্ছে প্রি অরিকুলার সালকাস, একটা সালকাস থাকে এখানে, এটা হচ্ছে সাধারণত মেলদের ক্ষেত্রে থাকে না, ফিমেলদের ক্ষেত্রে থাকে। দেন হচ্ছে ইস্টিওপিউবিক র্যামাসটা সাধারণত ইভার্টেড থাকে হচ্ছে ইন কেস অফ মেল, ইভার্টেড থাকে, কারণ কি এখানে হচ্ছে ক্রাস পেনিসের সাথে অ্যাটাচমেন্ট রিলেটেড থাকে। এবং এইটার যে ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে এটা হচ্ছে ইস্টিওপিউবিক র্যামাস সেটা হচ্ছে ইনভার্টেড থাকে। নাও কাম টু দা হচ্ছে অবট্রুটেড ফোরামেন যেটা, এই অবট্রুটেড ফোরামেনটা কেমন থাকে। অবট্রুটেড ফোরামেনটা সাধারণত হচ্ছে ওভাল শেপ থাকে হচ্ছে ইন কেস অফ মেল, ওভাল শেপ থাকে ইন কেস অফ মেল, অ্যান্ড ইন কেস অফ ফিমেল এটা সাধারণত ট্রায়াঙ্গুলার থাকে, আমি এটা দেখতে পাচ্ছি যে সামহাট এটা ট্রায়াঙ্গুলার। তো এটা হচ্ছে এগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ফিমেল অথবা মেল হিপ বোন। অ্যান্ড আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে যখন আমরা আর্টিকুলেটেড পেলভিস ধরবো তখন এইটা জিনিস অ্যাড করা হয়। যেমন এখানে এই যে পিউবিক সিম্পাইসিস থাকে তার নিচে যে অ্যাঙ্গেলটা এটা বলা হয় সাবপিউবিক অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা সাধারণত আর্টিকুলেটেড যে পেলভিস থাকে সেখানে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা মেল না ফিমেল। সেক্ষেত্রে আমরা এই পয়েন্টটা অ্যাড করব। তাছাড়া শুধু হিপ বোনের ক্ষেত্রে আমরা এই পয়েন্টগুলো বললেই হবে, বাকি যে পয়েন্টগুলো বলেছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের হিপ বোন সম্পর্কে যাবতীয় কথা। আমরা প্রথম পার্টে হিপ বোন সম্পর্কে কথা বলেছিলাম শুধু ইলিয়াম সম্পর্কে, এবং আজকের ভিডিওতে আমরা কথা বলেছি ইস্ট্রিয়া এবং পিউবিস নিয়ে। তো আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ।